করেছে। আপনার দেখবেন কয়টার কথা বলবো, সবগুলো তো সমাজের কথা বলতেছি, কি বলেন, সমাজের অসঙ্গতি গুলো আপনাদের সামনে বলতেছি, হাদিসের মাধ্যমে আপনাদের সামনে বলতেছি। আপনার দেখবেন ছোট্ট কুলের শিশু, একবারে অল্প বয়স কুলের শিশু, এর আপনার দেখবেন যে চুলের সামনে দিয়ে লাল হয়ে গেছে, কি বলেন, হ্যাঁ। আবার আপনার কারো চুল আপনার সবুজ, কারো চুল হলুদ, অথচ বয়স যখন বেড়ে যায়, বয়সের বারে আপনার চুলের মধ্যে রং পরিবর্তন হবে, সাদা হয়ে যাবে, শুভ্রবর্ণ হয়ে যাবে চুলের রং, কি বলেন, ঠিক না ঠিক? এরকমই তো হওয়া স্বাভাবিক। চুলের রং তো হলুদ, সবুজ, খয়েরি, এইগুলো হওয়ার কথা না, কি বলেন, ঠিক না ঠিক? এই চিত্র যখন আমি সর্বপ্রথম দেখলাম, আমার চোখ যখন দৃষ্টিগোচর করলো ওইদিকে, আপনার এটা হলো, আমার বাড়ি হলো ময়মনসিংহ, আপনার ময়মনসিংহ সদর থানায় আমার বাড়ি। আমি রেলে চড়ে আমার বন্ধুকে নিয়ে কোথাও যাব, রেল স্টেশন যাচ্ছি। এদিকে আপনার দুটা মেয়ে, আপনার তারা হয়তো গাঙ্গিনা পার মার্কেট করতে যাবে। এক নম্বরে যে বললাম মাথার মধ্যে ঘুমটা দেয় না, আর মাথার মধ্যে ঘুমটা দিবে কিভাবে? বিউটি পার্লারের মধ্যে নববধূকে সাজানো হয়, বিউটি পার্লারের মধ্যে আপনার এমন ভাবে সাজানো হয়, বিউটি পার্লারে সাজানোর সময় আপনার অপরূপে যখন নববধূকে সাজানো হয়, সাজানোর সময় ঘুমটা বিউটি পার্লারের মধ্যে রেখে দেওয়া হয়, এর দ্বারাই বুঝিয়ে দেওয়া হয় যে আজকে তোমাকে নববধূ রূপে অপরূপে তোমাকে সাজিয়ে দেওয়া হলো, তোমার দাম্পত্য জীবন শুরু হবে। আজকে বিউটি পার্লারের মধ্যে তোমাকে অপরূপে সাজিয়ে দেওয়া হলো, নববধূ রূপে তোমাকে সাজিয়ে দেওয়া হলো। যে বিউটি পার্লারের মধ্যে যেহেতু প্রথম দিন তোমাকে সাজিয়ে দেওয়া হলো, তোমার দাম্পত্য জীবন শুরু হবে, তুমি বউ সেজেছ, যেহেতু তোমাকে বিউটি পার্লারের মধ্যে ঘুমটা ছাড়া সাজিয়ে দেওয়া হলো, তাহলে আজীবন বাকি জীবনে তোমার আর ঘুমটা দেওয়ার কোনো দরকার নাই। বিউটি পার্লারের শিক্ষা তো এটাই, কি বলে, ঠিক না বেশি? তো এক নম্বরে আপনার যে বললাম যে মাথার মধ্যে ঘুমটা দেয় না, তো দুইটা মেয়ের আপনার চুলগুলো খোলা, মাথার মধ্যে কোনো কাপড় চোপড় নাই। একটা মেয়ের চুলের রং যা হওয়া দরকার, অল্প যেহেতু বয়স তাই চুলের রং কালো। আর একটা মেয়ের আপনার সব দিক দিয়ে চুলের রং ঠিকঠাক আছে, সামনের দিক দিয়ে লাল। আমি যখন জীবনের প্রথম দেখলাম, দেখে অবাক হয়ে গেলাম। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, ও বন্ধু, যে চুলের রং তো বয়স যেহেতু কম, তাহলে কালো হওয়ার দরকার ছিল, সব দিক দিয়ে ঠিকঠাক আছে, সামনের দিক দিয়ে লালকে, চুলের মধ্যে কোনো আগুন টাগুন লাগছে নাকি? আমি যখন আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, আমার বন্ধু আমাকে বললো, না, এটা আমেরিকা থেকে মেডিসিন আসছে, এই মেডিসিন কালো চুলের মধ্যে দিলে এমনিতেই কালো চুল লাল হয়ে যায়। কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া ওরে কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া, কি বলে, ঠিক না বেটে? কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া ওরে কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া, টাট পিট জামা পরে হাটে মেয়ের দল, ওরে বুড়ি হাটে মেকআপ করে দেখাই কত ঢং। আপনার বুড়া খালাম্মা অথবা চাচি, আপনার যার বয়স 40, 45, 50 বছর, তারা যখন আপনার মার্কেট করতে যায়, এর আগে কিন্তু সাজগুজ করে, সাজগুজ যে করে, এত ভাবে সাজগুজ করে, মুখের মধ্যে আপনার মেকআপ রাখা বাকি রাখে না। মেকআপ করা, আপনার মেকআপ যখন করে 45 বছর 50 বছরের খালাম্মারা যখন মেকআপ করে মার্কেটের মধ্যে যায়, তাদের মুখের দিকটা তাকাই দেন, তাকাইয়া দেখবেন আপনার মনে হয় যেন আপনাদের এলাকা এটা কি চরাঞ্চল নাকি? চরাঞ্চল না মনে হয় না। চরাঞ্চলের মধ্যে আপনার কৃষি কাজ বেশি করে, কৃষির আপনার উৎপন্ন বেশি হয়। দেখবেন আপনার বেগুন ক্ষেত যে আছে, বেগুন ক্ষেতের মধ্যে যখন গাছ হয়, কিছুদিন পরে পরে কুদাল দিয়ে চুলা দেয় না, কুদাল দিয়ে আপনার গাছগুলো নিরায়। আপনার কুদাল দিয়ে আপনার যখন চাষা হয়, চাষতে দেখবেন আপনার ফুতুরা হয়ে থাকে। আপনার যেই সমস্ত আপনার খালাম্মারা বা চাষিদের বয়স আপনার 45 বছর 50 বছর, এরপর মার্কেট যখন করতে চাই, মুখের মধ্যে যখন আপনার মেকআপ করে, এই সমস্ত বয়সী মহিলারা যখন মুখের মধ্যে মেকআপ করে, মনে হয় যেন মুখটা কুদাল দিয়ে থাকতে হয়ে গেছে, কি বলে, ঠিক না বেটি? কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া ওরে কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া, টাট পিট জামা পরে হাটে মেয়ের দল, ওরে বুড়ি হাটে মেকআপ করে দেখাই কত ঢং। এসব দেখে ইবলিশেও তো দেখাই খান্ত নাচন, পশ্চিমাদের ফ্যাশন, ঠিক পশ্চিমাদের ফ্যাশন, কি বলেন, ঠিক না বেটে? আরো আপনার কত ধরনের পোশাক আছে। আপনার কিছুদিন আগে মনে বাংলাদেশের মধ্যে চলতো, এখন কি চলে কিনা জানি না। আপনার যেই সমস্ত বিলাসী পরিবারের মেয়েরা, তারা আপনার ঈদের মৌসুম যখন আসে, ঈদুল ফিতরের সময় মার্কেট যখন করবে, বাবাকে বলে, ও বাবা, আমার জন্য যেই জামা কিনবা, এই জামা কিন্তু পাকি জামা লাগবে, কি বলেন? আরেক মেয়ে বলে, না, আমার পাকি চলবে না, আমার কিন্তু কিরণ মালা লাগবে। বুঝতে পারছেন?
এগুলো মুরব্বীরা বলতে পারে যে হুজুর রাত 10টার বেশি বাজে, 11টা প্রায় বাজতেছে, এখন কি হুজুর কি পাগলা হয়ে গেছে নাকি, কি কইতেছে এগুলা পাখি? আবার আরো আছে, এগুলাই শেষ না, বুঝি না। আবার আগে ছিল এক পাখি, এখন বলে 7 পাখি গাছে বাঁধা। বুঝতে পারছেন কত ধরনের কি যে আসছে, আপনার বুঝে না, সে বুঝে না। আচ্ছা বুঝে না, আবার এটা আবার কি আবার বুঝছেন? এই ধরনের আপনার কিছু আউল ফাউল কিছু আপনার জিনিস আপনার এই বাংলাদেশের মধ্যে সম্প্রচার করানো হয়, সম্প্রচার করা হয়, দেখানো হয়। এগুলা হলো ইন্ডিয়ান চ্যানেল। বুঝতে পারছেন? ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশের মধ্যে দেখানো হয়। এখনো কি দেখায় নাকি? এখনো দেখায়? বন্ধ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, বন্ধ হইলে তো ভালোই। কি বলেন, ঠিক না বেঠিক? বাংলাদেশ সরকার প্রধানকে ধন্যবাদ জানানো দরকার। এইগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশ এই আগুন থেকে রক্ষা পেল। কি বলেন, ঠিক না বেঠিক? আপনার পাখি নাটকের মধ্যে দেখানো হয় পুত্রবধূ শাশুড়ি মার সাথে কিভাবে ঝগড়া করবে, একটা সংসারের মধ্যে কিভাবে আপনার ভঙ্গল সৃষ্টি হবে, এইটা আপনার পাখি নাটকের মধ্যে শেখানো হয়, দেখানো হয়। কি বলেন, ঠিক না বেঠিক? এই পাখি যেহেতু মারা গেছে, আর পাখি যাতে জিন্দা না হয়। কি বলেন, ঠিক না বেঠিক? আর ইন্ডিয়ান চ্যানেল আমাদের বাংলাদেশে কেনই বা দেখতে হবে? কেনই দেখতে হবে? ইন্ডিয়া টাকা কামাইবে আর আমাদের বাংলাদেশের মানুষগুলো হাত করে টিভির দিকে